যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে পরীক্ষার্থীরা মানসিকভাবে ভীষণ চাপে থাকে। পরীক্ষার সময় শুধু পরীক্ষার্থীরাই চাপে থাকে তা নয়, পরীক্ষার্থীর মা বাবাও ভীষণ চাপে থাকেন। এই পরীক্ষা সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে এর আগে দেওয়া হয়েছে। ভিডিওটির শিরোনাম ছিল পরীক্ষায় টপ রেজাল্ট করার সিক্রেট টিপস। তাই এই ভিডিওটি যারা এখনও দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। আজ আলোচনা করব পরীক্ষার্থীরা পরীক্ষার আগে কোন কোন বিষয়ে সচেতন হবেন। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পড়ার জন্য নির্দিষ্ট সময় সেট করতে হবে। সময় নির্দিষ্ট করার পর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কোন বিষয় কত সময় ধরে পড়বে সেটাও ঠিক করে ফেলতে হবে। এবার কোন সময় কী বিষয় পড়তে হবে সেটা ঠিক করার পাশাপাশি যখন পড়তে বসা হবে তখন সময়ের সঙ্গে পড়া শেষ করা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ 30 মিনিট সময়ে যদি ধরে নেওয়া হয় 100টি ছোট প্রশ্ন তৈরি করা, তাহলে ওই 30 মিনিটের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। তাহলেই কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং ধীরে ধীরে পড়ার অগ্রগতি ঘটতে থাকবে। দ্বিতীয়টি হলো বর্তমান সময়ের জন্য খুব উপযোগী এবং কার্যকরী একটি উপায়। সেটি হলো যে উত্তরগুলো জটিল বলে মনে হয় সেই উত্তরগুলো নিজে মোবাইলে ভয়েস রেকর্ড করে শুনতে হবে। এতে জটিল উত্তর সহজেই দীর্ঘদিন মনে থেকে যাবে। কোনো বিষয় আমরা যদি শুনি তাহলে অনেক বেশি মনে থাকে, আর এটা ঘটে আমরা যখন শুনি তখন সেটা মনোযোগ দিয়ে শুনি বলে বেশি সময় ধরে সেটা মনে থাকার প্রবণতা ঘটে থাকে। তৃতীয় বিষয়টি হলো পড়ার সময় সেটিকে লিখতে হবে। আমরা কোনো কাজ করার সময় আমাদের ইন্দ্রিয়গুলোকে যত বেশি সক্রিয় রাখব সেই কাজ তত ভালো হবে এবং সেটি দীর্ঘদিন স্মৃতিতে থাকবে। বিগত 5 বছরের প্রশ্ন উত্তর তৈরি করে নিতে হবে পরীক্ষায় বসার আগেই। যেখানে পড়তে বসবে সেখানে কোনো আদর্শ ব্যক্তির ছবি লাগিয়ে রাখতে হবে, তোমার যাকে আদর্শ বলে মনে হয়। যেমন স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিদের যে কোনো ছবি হতেই পারে যাকে আদর্শ বলে মনে হয়। এবার যেটা করতে হবে সেটা হলো পরীক্ষায় তুমি কেমন রেজাল্ট করতে চাইছো, অর্থাৎ তোমার টার্গেট নম্বর কত সেটা একটা নির্দিষ্ট কাগজে বড় করে লিখে তুমি যেখানে পড়তে বসো তার সামনের দেওয়ালে আটকে রাখতে হবে এবং প্রত্যেকবার পড়তে বসার আগে ওই টার্গেট নম্বরের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। অনেকে কি করে, কোনো বিষয় বা টপিক একদিন পড়ে তারপর সেটিকে দীর্ঘদিন আর না পড়েই রেখে দেয়। এটা করা যাবে না। নতুন কোনো বিষয় বা টপিক পড়তে গিয়ে আগের পড়ার বিষয়গুলো সম্পর্কে রিভাইজ অবশ্যই করতে হবে। রিভিশন ছাড়া দীর্ঘদিন মনে রাখা কারো পক্ষেই সম্ভব নয়, এটা বুঝতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল করতে গেলে পড়াশোনার প্রতি যেমন সতর্ক হতে হবে তেমনি নিজের শরীর সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। তার জন্য প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা নিয়মিত ঘুমাতে হবে এবং সময় মতো পুষ্টিকর খাবার খেতে হবে। এছাড়া শরীরকে সতেজ রাখার জন্য ব্যায়াম এবং মনকে ঠিক রাখার জন্য মেডিটেশন করতে হবে। কারণ পড়াশোনায় শরীর এবং মন যদি সমস্যা করে তাহলে রেজাল্ট মনের মতো হবে না। এরপর যে বিষয়গুলো না বললেই নয় সেটা হলো অযথা সময় নষ্ট করবে না, টিভি দেখা, মোবাইল গেম খেলা বন্ধ করতে হবে। পড়তে বসে কোনোভাবেই মোবাইলকে কাছে রাখা যাবে না। প্রয়োজনে সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখতে হবে। তা না হলে পড়ার মাঝে মেসেজ, কল মনোসংযোগে বিঘ্ন ঘটাবে। এই বিষয়গুলো মেনে চললে পরীক্ষায় নিজের স্বপ্ন পূরণ হবেই হবে। আশা করি ভিডিওটি পরীক্ষার্থীদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি তথ্য সমৃদ্ধ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে অন্যদেরকে শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।